অনেকেই মনে করেন একটি সুইমিং পুল পরিষ্কার করার জন্য পুরো পানি ফেলে আবার নতুন পানি ভরা দরকার, কিন্তু বাস্তবে পুল ব্যবস্থাপনায় এত বড় ঝামেলা করার প্রয়োজন পড়ে না। আধুনিক প্রযুক্তি ও কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে একই পানিকে বারবার পরিষ্কার ও জীবাণুমুক্ত করে ব্যবহার করা যায়। ফলে শুধু পানি সাশ্রয়ী হয় না, বরং সময় ও খরচও অনেক কমে আসে। এই প্রক্রিয়া আসলে একাধিক ধাপে সম্পন্ন হয়, যেখানে বৈজ্ঞানিকভাবে শ্যাওলা, ব্যাকটেরিয়া, ধুলোবালি ও অন্যান্য অশুদ্ধি ধীরে ধীরে অপসারণ করা হয়। প্রথম ধাপে সবচেয়ে জরুরি কাজ হলো অ্যালগিসাইড নামক রাসায়নিক মিশ্রণ ব্যবহার করা। দীর্ঘ সময় ব্যবহার না করলে পুলের ভেতরে শ্যাওলা জন্মাতে শুরু করে, যা পানিকে সবুজাভ ও দূষিত করে তোলে। অ্যালগিসাইড শ্যাওলার কোষ ধ্বংস করে দেয়, ফলে পানিতে জমে থাকা সবুজ স্তর ভেঙে গুঁড়ো আকারে ভাসতে থাকে। এ সময় চোখে পানি আরো ঘোলা ও সবুজ মনে হলেও সেটি আসলে শ্যাওলা ভাঙার প্রক্রিয়ার অংশ, যা পরে সহজে সরানো যায়। এরপর দ্বিতীয় ধাপে ফ্লুকুলেন্ট বা কোয়াগুলেন্ট নামের আরেকটি রাসায়নিক মিশানো হয়। এর কাজ হলো পানিতে ভাসমান সূক্ষ্ম ময়লা ও শ্যাওলার টুকরোগুলোকে একত্রে বড় দানা আকারে জমাট বাঁধতে সাহায্য করা। স্বাভাবিক অবস্থায় এত ক্ষুদ্র কণাগুলো ফিল্টার দিয়েও ধরা যায় না, কিন্তু ফ্লুকুলেন্ট দেওয়ার পর সেগুলো একত্রে নিচে জমে যায়। সাধারণত 2 দিন অপেক্ষা করলে দেখা যায় পুলের তলায় একটি ঘন স্তর তৈরি হয়েছে, যা মৃত শ্যাওলা, ব্যাকটেরিয়া ও অন্যান্য অশুদ্ধির আস্তরণ। তখন উপরের পানি স্বচ্ছ হয়ে ওঠে। তৃতীয় ধাপে ভ্যাকুয়াম ব্যবহার করা হয়। বিশেষ আন্ডার ওয়াটার ভ্যাকুয়াম দিয়ে পুলের তলায় জমে থাকা এই ঘন ময়লার স্তর তুলে ফেলা হয়। এটি সাধারণ মাটির ভ্যাকুয়ামের মতো হলেও পানির নিচে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। এর সাহায্যে পুলের তলা থেকে অশুদ্ধি শুষে নেওয়া হয় এবং পরে তা আলাদা ট্যাঙ্কে ফেলা হয়। এর ফলে পানির ওপরের অংশ আরো পরিষ্কার হয়ে ওঠে এবং নতুন করে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা কমে যায়। সবশেষে প্রয়োজন হয় জীবাণুনাশক ব্যবহার। সাধারণত ক্লোরিন জাতীয় রাসায়নিক এই কাজের জন্য ব্যবহৃত হয়। ক্লোরিন পানিতে থাকা অদৃশ্য ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণু ধ্বংস করে দেয় এবং একই সঙ্গে ফেনা বা দুর্গন্ধ হওয়ার প্রবণতাও দূর করে। নিয়মিত জীবাণুনাশক ব্যবহার না করলে খুব দ্রুত পানি পুনরায় নোংরা হয়ে যেতে পারে। তাই প্রতিটি ধাপ শেষে জীবাণুনাশক মিশিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।